রাজ্যে ধুঁকতে থাকা স্বাস্থ্য ব্যবস্থা হাল ফেরাতে এবার সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট ডাক্তারিতে কাটছাট স্বাস্থ্য দপ্তরে নয়া বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দপ্তরের ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাডারে কর্মরত শিক্ষক চিকিৎসকরা কোনো রোগীকে হাসপাতালে ভর্তির দিন এবং তার পরবর্তী 48 ঘন্টার প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব আদৌ মেডিকেল কলেজের ফ্যাকাল্টিদের প্রাইভেট প্র্যাকটিসে পড়বে কিনা তা নিয়ে চিকিৎসক মহলের নানা জনের নানা মত। কিন্তু সার্বিকভাবে সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা মানোন্নয়নী হবে বলে আশাবাদী রাজ্যের চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়ে আমরা জানাচ্ছি যে এই নির্দেশিকা অবিলম্বে ক্ল্যারিফিকেশন দরকার রয়েছে এবং সংশোধন দরকার রয়েছে। আর চিকিৎসকদের এই যে প্রাইভেট প্র্যাকটিস করার যে নৈতিক অধিকার, তার সুনির্দিষ্ট যে ডিউটি আওয়ার্স রয়েছে অ্যাডমিশন ডে সমেত, সেইটাকে বাদ দিয়ে বাকি সময় তার যে প্রাইভেট প্র্যাকটিস করার অধিকার রয়েছে তার জন্য তার এনপিএ কেটে নেওয়া হচ্ছে। সেই সময়ে কিন্তু হস্তক্ষেপ করা যাবে না বা তাদের আজকে প্রাইভেট প্র্যাকটিস করার অধিকার কিন্তু খর্ব করা যাবে না, এই দাবি আমরা জানাচ্ছি। আবার পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করছি যে 90-এর দশকে বামফ্রন্ট সরকার যখন এমইএস চালু করে তখনও কিন্তু ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল। তখন কিন্তু স্বনামধন্য চিকিৎসকরা প্রায় 400-র উপরে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। ফলে এক ধাক্কায় কিন্তু মেডিকেল এডুকেশন এবং হেলথ সার্ভিস কিন্তু পুরোপুরি আজকে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমরা অবশ্যই এই যে সিদ্ধান্ত জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবাকে আরও উৎকর্ষ মানে পৌঁছে দিতে তাকে সমর্থন জানায়। এটা কমিটি দরকার ছিল বা হয়তো চিকিৎসকদের প্রতিনিধিত্ব দরকার ছিল এই জাতীয় সিদ্ধান্তের আগে। এবং বিশেষ করে মনে রাখতে হবে যে যারা স্বাস্থ্য প্রশাসক, যারা অচিকিৎসক রয়েছেন, তারা হয়তো এই সরকারি চিকিৎসক যারা যুক্ত তাদের কষ্টটা বুঝবেন না। যে সমস্ত চিকিৎসক যারা সার্ভিস সেক্টর রয়েছেন তাদের সংগঠনদের নিয়ে বসে একটা মতামত নিয়ে তারপরে হয়তো এটা একটা করা যেত, তাহলে আরও হয়তো আমরা যারা সরকারি চিকিৎসক রয়েছি, বিশেষ করে যারা প্র্যাকটিসিং অপশন দিয়ে রয়েছি, তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু আমাদের স্বচ্ছতা আসতো। 2006-এর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস রুলসের 2-এর তৃতীয় শর্তানুযায়ী এই নির্দেশটি অবিলম্বে কার্যকর হচ্ছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। আগামী দিনে কোনো সমস্যা সৃষ্টি হলে স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকদের সব রকম সাহায্য করা হবে, এমনই আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সব সরকারি হাসপাতাল আছে, সেখানে অ্যাডমিশন ডে বা ভর্তির দিন ধারণ করা হয়। সেই ভর্তির দিন থেকে 72 ঘন্টা, যখন চালুর সময় থেকে 72 ঘন্টা বেসরকারি প্রতিষ্ঠানে যারা ক্লিনিক্যাল সাবজেক্টে আছে, মানে সার্জারি, মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স, অপারেশন সাবজেক্টে, সেখানে আমরা বাইরে চৌহদ্দির বাইরে গিয়ে প্র্যাকটিস করলে অসুবিধা হচ্ছে, পরিষেবা দেওয়া হচ্ছে না, যে ডাক্তারবাবুদের পাওয়া যাচ্ছে না খুঁজে, সেই জন্য এটা বন্ধ রাখা না। প্র্যাকটিসের সমস্যা তো কিছু নয়, তারপরেই তো করতে পারবেন। অ্যাডমিশন ডে তো এমনিতেই হাসপাতালে পুরো সময় দিতে হবে। পরের দিন যারা শল্য চিকিৎসক তারা তো অপারেশনের রাউন্ড দিতে হবে। তার পরের দিন বেশিরভাগ সময় যারা শহর থেকে যান জেলায়, তারা তো ফেরতই আসেন। খুব একটা অসুবিধাজনক কিছু করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শুনেছেন কথাগুলো এবং এটাও ঠিক যে উনি মানে ওনার উপলব্ধির মধ্যেও মানে উনি বলেছেন আর কি যে এই বিষয়গুলো নিয়ে যা যা করার বা বিবেচনা করার সেটা তিনি করবেন। তারা যে বিষয়গুলিকে আমরা ভেবেছি যেগুলি অসঙ্গতি আছে, যেগুলোর মনে হচ্ছে যে কিছু সংশোধন এসবের প্রয়োজন, পুরো বিষয়টার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি বলেছেন যে তিনি প্রয়োজন মতো বিষয়গুলিকে বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। সমস্ত ফ্যাকাল্টি ও চিকিৎসকের রোগী ভর্তির দিনে এবং তার পরবর্তী আরো 2 দিন অর্থাৎ মোট 72 ঘন্টা ব্যক্তিগত চিকিৎসা পরিষেবা প্রদান থেকে বাধ্যতামূলকভাবে বিরত থাকতে হবে। এই সিদ্ধান্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা কিংবা কোনো কমিটি গঠনের মাধ্যমে গৃহীত হলে হয়তো ভালো হতো। সরকারি বিজ্ঞপ্তি নিয়ে এক কথায় দোটানায় চিকিৎসকরা। যদিও সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষের কাছে আরো বেশি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব বলে আত্মবিশ্বাসী রাজ্যের চিকিৎসক মহল। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।